ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম সম্পর্কে বলবো। তার আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমান কালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছে বা ঘটিতেছে এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এখানে সময়টাকে মূল ফ্যাক্টর হিসেবে ধরা হয়। আর গঠন যদি বলে থাকি কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস টাইম। অর্থাৎ এখানে টাইমটা হলো মূল ফ্যাক্টর। এই টাইম বোঝাতে কখনো ফর আবার কখনো সিন্স বা ফ্রম ব্যবহার করা হয়। যখন পিরিয়ড অফ টাইম বোঝায় অর্থাৎ সময়ের ব্যাপ্তি বোঝায় তখন ফর। যেমন সে 5 ঘন্টা ধরে কাজটি করিতেছে। এখানে কি না, কোন 5 ঘন্টা ধরে কোনো নির্দিষ্ট করে বলা নেই, যে কোনো 5 ঘন্টা, সকালে 5 ঘন্টা কি বিকালে 5 ঘন্টা সেটা বোঝাচ্ছে। আবার যদি বলি সে এখানে 10 বছর ধরে বাস করিতেছে, তাহলে কি কোন 10 বছর এখানে কোনো নির্দিষ্ট করে বলা নেই। তাহলে এগুলো কি পিরিয়ড অফ টাইম অর্থাৎ সময়ের ব্যাপ্তি। আর পয়েন্ট অফ টাইমটা কি না, নির্দিষ্ট সময় বোঝাবে। সেই পয়েন্ট অফ টাইম বোঝাতে কী ব্যবহার করা হয়? সিন্স বা ফ্রম ব্যবহার করা হয়। যেমন সে এখানে সোমবার থেকে এসেছে, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট সময় বলে দিলাম সোমবার থেকে এখানে এসেছে। আবার যদি বলি সে এখানে 1980 সাল থেকে বাস করিতেছে, ঠিক আছে, তাহলে কোন সাল থেকে না 1980 সাল থেকে। তো আশা করি পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম সম্পর্কে কিছু ধারণা ক্লিয়ার হয়েছে। চলো এবার কিছু শূন্যস্থান পূরণ করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, fill in the gaps using for or since appropriately। দেখো এখানে ফর অথবা সিন্সের ব্যবহার আমাদেরকে করতে হবে। দে হ্যাভ বিন লিভিং ইন আমেরিকা ড্যাশ 1999, অর্থাৎ তারা এখানে 1990 সাল থেকে বাস করিতেছে। তাহলে এখানে দেখো একটা নির্দিষ্ট সাল বলে দেওয়া হয়েছে, তাহলে এখানটায় কী হবে? সিন্স, SINCE। তারপর দেখো উই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ অ্যান আওয়ার, আমরা এখানে অপেক্ষা করছি 1 ঘন্টা ধরে। কোন 1 ঘন্টা সেরকম কিন্তু বলা নেই, তাহলে এটা কী হবে? ফর অ্যান আওয়ার। তারপরটা দেখো আই হ্যাভ বিন ভিজিটিং ড্যাশ আই ওয়াজ এ চাইল্ড, হয়েছে আমি এখানে আসিতেছি বা পরিদর্শন করিতেছি এই জায়গাটা বা ভিজিট করিতেছি কখন থেকে না সেই শিশুকাল থেকে বা শৈশব থেকে, তাহলে কী হবে? সিন্স। তারপর দেখো দ্য বয় হ্যাজ বিন রিডিং ড্যাশ মর্নিং, হয়েছে বালকটি পড়িতেছে কখন থেকে না সকাল থেকে, তাহলে সিন্স মর্নিং। তারপর দেখো দ্য ম্যান হ্যাজ বিন স্ট্যান্ডিং হিয়ার ড্যাশ 7 o'clock, মানুষটি এখানে দাঁড়িয়ে আছে 7টা থেকে, তাহলে কি? সিন্স, SINCE। তারপর দেখো দ্য পুলিশ হ্যাভ বিন লুকিং ফর হিম ড্যাশ 9 days, হয়েছে পুলিশ তাকে খুঁজতেছে 9 দিন ধরে, তাহলে ফর। কোন 9 দিন নির্দিষ্ট করে বলা নেই। ছাত্রছাত্রীরা, আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কিছু সমস্যা থাকে বা জানার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাও।